আল্লাহ নিজেই বলছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জান্না খালাকনাহু, আমি আল্লাহ জিনকে সৃষ্টি করেছি মিন ক্বাবলু, মানুষ সৃষ্টির পূর্বে, মিন নারিস সামুম, সামুম নামক আগুন থেকে, যে আগুনটা খালি চোখে দেখতে পাই না, যে আগুনের কোনো ধোঁয়া নাই, ধোঁয়াবিহীন আগুনকে সামুম বলা হয়। সেই খালি চোখে না দেখা আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন। আবার এই জিন জাতিকেও আমরা দেখতে পাই না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে সৃষ্টি করার পরে তাদেরকে আমাদের পাঠানোর পূর্বে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তারা এই পৃথিবীতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছিলেন, সেটা হলো আল্লাহর ইবাদত করবে। একটু আওয়াজ দিয়ে বলুন, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করার জন্য এই জিন জাতিকে মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ পাক বানিয়ে পৃথিবীতে পাঠালেন। কিন্তু এই জিন জাতি পৃথিবীতে আসার পরে আল্লাহর আদেশ পালন করবে তো দূরের কথা, তারা সবসময় আল্লাহর নাফরমানিতে ব্যস্ত ছিল, মারামারিতে ব্যস্ত ছিল, কাটাকাটিতে ব্যস্ত ছিল, সবসময় ঝগড়া ফাসাদ করতো, রক্তপাত ঘটাতো। এইভাবে তারা যখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটিতে ব্যস্ত হয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবীর জমিন থেকে জিন জাতিকে ধ্বংস করে দিলেন। অনেক জিনকে পৃথিবীর জমিন থেকে তাড়ায়া দিলেন। ঠিক সেই সময় জিন জাতি যখন ধ্বংস হয়ে যায়, তখন ছোট্ট একটা জিন ফেরেশতারা দেখে তাকে মায়া করেছিল, সেই জিনই আজকে হলো আজাজিল, ইবলিস, শয়তান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ফেরেশতাদের মাধ্যমে জিনদের অবাধ্যতার কারণে পৃথিবীর জমিন থেকে জিন জাতিদেরকে ধ্বংস করে দিলেন, পৃথিবীর জমিন থেকে অনেক জিনকে তাড়ায়া দিলেন, তখন এই পৃথিবীর জমিনটা আবার খালি হয়ে গেল। যখন পৃথিবীর জমিনটা খালি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের কাছে আবার নতুন আরেকটা জাতি তৈরি করবার, নতুন আরেকটা মানুষ তৈরি করবার তখন তাদের কাছে প্রস্তাব পেশ করলেন। সুবহানাল্লাহ। তাহলে যখন পৃথিবীর জমিনটা খালি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন সিদ্ধান্ত নিলেন যে নতুন আরেকটা জাতি তিনি তৈরি করে আবার পৃথিবীর জমিনে পাঠাবেন। তাদের উদ্দেশ্য থাকবে একটা, তারা কেবলমাত্র কার ইবাদত করবে? আস্তে বলবেন না, জুড়ে বলুন, তারা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে বানানোর চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, তখন তার এই মনের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ব্যক্ত করে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি নতুন করে আমার প্রতিনিধি পৃথিবীর জমিনে প্রেরণ করব, নতুন করে আরেকটা প্রাণী, আরেকটা জাতি তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এই জিনিসটা, এই সংবাদ দিলেন। আমি আপনি অনেকেই হয়তো বলে থাকবো আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন। আসলে এটা মৌলিক পরামর্শ নয়। কেন মৌলিক পরামর্শ নয়? আমরা জানি ইসলামে কোন একটা ভালো কাজ করতে গেলে, কোন একটা কাজ করতে গেলে পরামর্শ করে করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে, পরামর্শ করে করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে। কেন? আমি যদি একা কোনো কাজ করতে যাই, আমার ব্রেন তো আর স্বয়ং সম্পূর্ণ নয়, আমার কোনো কাজটা ভুল হতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন আমি আপনি কোনো কাজ করতে গিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেব, পরামর্শ করে কাজ করব, তখন আমার মাথায় যে ভুল ধরা পড়বে না, আরেকজনের মাথায় সেই ভুল ধরা পড়বে। তিনি আবার ভুলের কথাটা বললে আমরা নিজেরা সংশোধন হয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু বলুন, আমার আপনার ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ভুল করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান তো সম্পূর্ণ নয়, তিনি সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, তার তো কোনোদিন ভুল হতে পারে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ করেন নাই, বরং ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা প্রস্তাব করেছেন, সংবাদটা জানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করবেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মান দিয়ে, কতটা ইজ্জত দিয়ে, কতটা মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বিষয়টা যদি খেয়াল করি তাহলে অনেক ভাইরা আছি বেনামাজি, নামাজ পড়ি না। যদি এই বিষয়টা চিন্তা করি কতটা সম্মান ইজ্জত অধিকার দিয়ে আল্লাহ বানিয়েছেন, তাহলে আমি আপনি এক ওয়াক্ত নামাজও বাদ দিতে যাব না। যদি আমি আপনি বুঝতে পারি আল্লাহ কতটা সম্মান ইজ্জত অধিকার দিয়ে আমাকে বানিয়েছেন, তাহলে আল্লাহর একটা হুকুম নাফরমানি করব না। কতটা সম্মান ইজ্জত দিয়ে বানিয়েছেন সেই আলোচনাটা আমি সামনে করছি, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষ বানানোর সিদ্ধান্ত ফেরেশতাদেরকে জানালেন, জানানোর সঙ্গে সঙ্গে ফেরেশতাদের অভিব্যক্তি কি, ফেরেশতারা কি কথা বলেছে ভালো করে খেয়াল করেন। তারা বলছে, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন মানুষ পাঠাতে চান, এমন জাতি পাঠাতে চান, মান ইউফসিদু ফিহা, যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ ছড়াবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে। ও আল্লাহ, যারা পৃথিবীতে ঝগড়া করবে, রক্তপাত করবে, মারামারি করবে, এদেরকে কি আপনি বানাই পৃথিবীতে পাঠাতে চান? এবার এই জায়গায় প্রশ্ন হলো, খেয়াল করবেন ভাইরা, যে আমরা কি ততক্ষণ পর্যন্ত সৃষ্টি হয়েছি? আলোচনা মনে হয় বুঝেন নাই। এই যে আল্লাহর সঙ্গে ফেরেশতাদের কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আদম কি সৃষ্টি হয়েছে? হয় নাই। আদম সৃষ্টি হয় নাই মানে আমি আপনার তো কেউই হই নাই। স্বয়ং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সৃষ্টি হন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ পাক অদৃশ্যের খবর জানেন, ভবিষ্যতের খবর জানেন, কিন্তু ফেরেশতারা কি ভবিষ্যতের খবর জানেন? আল্লাহ যতটুকু জানান ততটুকু জানে, ফেরেশতারা নিজের থেকেই ভবিষ্যতের খবর জানে না। তাহলে এখান থেকে আমার আপনার মনে মনে একটা প্রশ্ন হলো যে আদম ততক্ষণ পর্যন্ত সৃষ্টি হয় নাই, আদমের স্বভাব কেমন, কথাবার্তা কেমন, চালচলন কেমন, ধরন কেমন, ফেরেশতারা দেখে নাই, জানে না, আবার অদৃশ্যের খবরও তারা জানে না, ভবিষ্যতের খবরও তারা বলতে পারে না। তাহলে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এই অভিযোগ, এই মামলা দায়ের কেন করলো? প্রশ্ন আছে কিনা? আমরা সৃষ্টি হই নাই, তাহলে আমরা পৃথিবীতে গিয়ে রক্তপাত করব, পৃথিবীতে গিয়ে মারামারি করব, পৃথিবীতে গিয়ে কাটাকাটি করব? আমরা সৃষ্টি হই নাই, আমাদের সম্পর্কে ফেরেশতাদের ধারণা নাই, তাহলে আল্লাহর কাছে এই মামলাটা কেন দায়ের করলো? প্রশ্ন আছে কিনা? প্রিয় ভাইরা আমার, এই প্রশ্নের উত্তর হলো, এই ফেরেশতারা জিন জাতিদেরকে দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিন জাতিদেরকে প্রথমে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন ইবাদতের জন্য। তারা যখন পৃথিবীতে এসে মারামারি করেছে, তারা যখন পৃথিবীতে এসে রক্তপাত ঘটিয়েছে, এই সব যখন করেছে, তখন ফেরেশতারা ওই জিন জাতির উপর আন্দাজ করে, অনুমান করে, কিয়াস করে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এমন মামলা দায়ের করছে যে আল্লাহ এক জাতি বানায় পৃথিবীতে পাঠালেন, এটা তো মারামারি করলো, রক্তপাত ঘটালো, আপনি এদেরকে ধ্বংস করে দিলেন, আবার আরেক জাতি তৈরি করবেন, পৃথিবীতে পাঠাবেন, এরাও মারামারি করবে, কাটাকাটি করবে। ও আল্লাহ, তাহলে এই সমস্ত মানুষ বানিয়ে আপনার লাভটা কি? প্রিয় ভাইয়েরা আমার, শুধু এ পর্যন্তই তারা ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে তৈরি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরত আদমকে সৃষ্টি না করেন, তার জন্য তারা আবার তাদের কথা যখন আল্লাহর দরবারে গৃহীত হয়, কবুল হয়, তার জন্য আবার যুক্তি দাঁড় করিয়েছে। কি যুক্তি দাঁড় করিয়েছে? আল্লাহকে বলছো, আল্লাহ এই সমস্ত মানুষ বানাবেন কেন? তারা আপনার তাসবিহ পাঠ করবে, এই জন্যই তো বানাবেন। ফেরেশতারা বলে, নাহনু নুসাব্বিহু বিহামদিক, ও আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ পাঠ করি, আপনার গুণকীর্তন করি, তাহলে মানুষ বানাবেন কেন? ফেরেশতারা বলছে, আল্লাহ মানুষ বানানোর মাকসাদ, উদ্দেশ্য যদি হয় তারা আপনার তাসবিহ পাঠ করবে, নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো তাসবিহ পাঠ করছি, আমরাই তো আপনার পবিত্র প্রশংসা জ্ঞাপন করছি, আপনার গুণকীর্তন করছি, তাহলে হচ্ছে তো আমাদেরকে দিয়ে, তাহলে মানুষ বানাবেন কেন? ফেরেশতারা বলছেন, ও আল্লাহ আপনি মানুষ বানাবেন কেন?
আপনার পবিত্রতা ঘোষণা করবে। তার জন্যই তো অনুকদ্দিসুলাক, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি। তাহলে আপনার পবিত্রতা ঘোষণা যদি আমাদের দ্বারা হয়, আপনার তাসবিহ পাঠ যদি আমাদের দ্বারা হয়, আপনার গুণকীর্তন সব কিছু যদি আমাদের দ্বারা হয়, তাহলে মানুষ বানায়া দরকার কি? দেখবেন পৃথিবীতে কেউ যখন কোনো কথা বলে, তার কথা যেন জোরালো হয়, গৃহীত হয়, তার জন্য কথাটা কেন বললো, তার মতামতটা কেন পেশ করলো, সেটা তিনি উপস্থাপন করে না? ফেরেশতারা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, মানুষ বানাবেন কেন? তাদের দ্বারা যদি তাসবিহ পাঠ করার উদ্দেশ্য থাকে ওটা আমরাই করি, তাদের দ্বারা যদি পবিত্রতা ঘোষণা উদ্দেশ্য থাকে ওটা আমরাই করি, তাদেরকে বানাবেন কেন? প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখন ফেরেশতারা আমাদেরকে সৃষ্টি করার না করার জন্য আল্লাহর দরবারে যখন প্রস্তাব পেশ করলো, আবার প্রস্তাবের সাথে যুক্তি দাঁড় করে এলো, কথা যেন গৃহীত হয়, তার জন্য আরো অনেক কথা বলল। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথা শোনার পরে শুধু একটা উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানায়া দিলেন, ও ফেরেশতারা, তোমরা অনেক কথাই বললা, শোনো, তোমরা তো আলিমুল গায়ব নয়, তোমরা তো অদৃশ্যের খবর জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই যে আজকে পশ্চিম পাড়া আদর্শ যুব কাফেলার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, এখানে আপনারা যারা এসেছেন বলুন, এই পাড়ার মানুষকে কয়েকজন না আরো আছে? যাদের সমস্যা, যারা ব্যস্ত আছেন, কিংবা যারা ঘরে অসুস্থ রুগ্ন ব্যক্তি, আমি তাদের কথা বলছি না। মা বোনরা তাদের প্যান্ডেলে আছেন, তাদের কথাও বলছি না। বলুন, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আর বাহিরে যারা আছে, এদের মধ্যে কি সুস্থ ব্যক্তি নাই? এমন অনেক মানুষ আছে যারা বাজারে বসে আছে, এমন অনেক মানুষ আছে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, এমন অনেক মানুষ আছে যারা বাড়িতে বসে আছে, কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, অসুস্থতা নাই, অথচ দেখবেন এই প্যান্ডেলের ভিতরে সবাই আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আদর্শ যুব কাফেলার উদ্যোগে যে ইসলামী মহাসম্মেলনে সব মানুষ আসতে পারবে না, কিছু মানুষ বাহিরে থাকবে, আবার সবাই বাহিরে থাকবে না। কিছু মানুষ কোরআন ও হাদিস আলোচনা শুনবার জন্য এই রহমত দ্বারা বেষ্টিত, ফেরেশতাদের দ্বারা বেষ্টিত এই মাহফিলের মধ্যে অনেক বান্দা চলে আসবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতের আধারে অনেক মানুষ চুরি করে কিনা, অনেক ডাকাতি করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, ছিনতাই করে। কিন্তু বলুন, রাতের আধারে কি সবাই কি চুরি করে? সবাই কি ডাকাতি করে? অনেক মানুষ ঘুমায় থাকে, আবার কিছু মানুষ এমন আছে যারা রাতে 3টার সময়, 2টার সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি কিংবা গরম পানি দিয়ে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজের গুনার জন্য আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে। অনেক যুবকরা আছে যারা গানের আয়োজন করে, অনেক যুবক ভাইয়েরা আছে যারা যাত্রার প্যান্ডেলের আয়োজন করে, অনেক যুবক ভাইয়েরা আছে যারা বক্স নিয়ে বিভিন্ন জায়গায়, গ্রাম্য ভাষায় যাকে বলে পুকুরা খায়, আমাদের অঞ্চলে এটা বলে পুকুরা খায়, মানে সারা রাত গান বাজায়। কি গান বাজায় ওরা নিজেও জানে না, আর যারা শোনে তারাও বলতে পারে না। কথা কোন? এই যে যুবকরা যারা ওই ক্ষেতের মাঝখানে বিভিন্ন সামিয়ানা করে পুকুরা খায় বলে, আপনাদের এলাকায় কি বলে? পিকনিক না? আচ্ছা, এই যে যারা পিকনিক খায়, এরা যে গানগুলা বাজায়, কোন এই গানগুলা কি ওরা নিজেরা বুঝে? যে ডিজে গান বাজায় না, ওরা নিজেরা বুঝে না, যারা শুনে তারা বুঝে? এই জন্য আয়ুদ্দিন আল আজাদ ইসলামিক সঙ্গীত শিল্পী, তিনি বলেছিলেন, সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে সকাল আবার উঠছে মেতে, বিকেল আবার উঠছে মেতে হিন্দি সিন্দি গানে, নিজেদের গান সব ভুলে গিয়ে চলে বিন্দেশীদের গান, রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদের দান। মুসলমান, বিশেষ করে এই বাংলাদেশের মানুষ নিজেদের বাংলা ভাষার এই অধিকার আদায়ের লক্ষ্যে যেই পরিমাণ রক্ত দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ নিজের মাতৃভাষার জন্য এই পরিমাণ রক্ত দেয় নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ নিজের বাংলা ভাষা, মাতৃভাষা রক্ষার জন্য যে লড়াই করেছে, গোটা পৃথিবীর কোনো জাতি নিজের মাতৃভাষার জন্য এইভাবে লড়াই করে নাই? করেছে। তো যেই ভাষার জন্য নিজেরা বুকের তাজা রক্ত দিলাম, সেই ভাষার গান আজকে আমরা শুনতে চাই না।
আমাদের হিন্দি সিন্দি গান চলে, ডিজে গান চলে, যারা বাজায় তারাও বুঝে না, আর যারা শোনে তারা তো আরো বুঝে না। কিন্তু আপনাদের এই পশ্চিম পাড়া আদর্শ যুব কাফেলা যে সুন্দর চমৎকার আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বাংলাদেশের সব যুবক তারা গানের আয়োজন করবে না। বিভিন্ন এলাকায় এমন কিছু যুবক থাকবে যারা মানুষের কোরআন ও হাদিস আলোচনা শুনবার জন্য চমৎকার এরকম ইসলামী মহাসম্মেলন আয়োজন করবেন, এটা আল্লাহ আগেই জানতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা তো মানুষ না বানানোর জন্য অনেক কথাই বলছো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা সম্পর্কে যেই কথা জানি, যেই ধারণা রাখি, তোমরা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফেরেশতাদের সাথে কথোপকথন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তো আগে সিদ্ধান্ত নিয়েছেন তিনি মানুষ তৈরি করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আরেকটা সিদ্ধান্ত নিলেন, সেটা হলো এই মানুষ তৈরির ক্ষেত্রে আল্লাহ পাক এই যে ফেরেশতা যারা মানুষ বানাতে নিষেধ করেছিল বা অনুরোধ করেছিল, এই মানুষ বানানোর কাজে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে এই কাজে লাগাবেন। সুবহানাল্লাহ। যারা আমাদের তৈরি করতে আল্লাহর কাছে অনুরোধ করলেন, রিকোয়েস্ট করলেন যে আল্লাহ বানাবেন না, আর আমাদের বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা জাতিকেই ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেছেন তো আল্লাহ কতটা সম্মান, কতটা ইজ্জত দিয়ে আমাকে আপনাকে বানাইছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন। কি পরিমাণ ফেরেশতা আছে, এই ফেরেশতাদের সুনির্দিষ্ট হিসাব, সুনির্দিষ্ট তথ্য সংখ্যা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ নাই। কিন্তু একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য, মানুষের বরকতের জন্য, রহমতের জন্য পৃথিবীতে এমন একটা ঘর তৈরি করে দিয়েছেন, যেই ঘরকে সামনে নিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো সেজদা অবনত হয়। আওয়াজ দা বলুন, সেই ঘরটা কোনটা? বাইতুল্লাহ, তাই না? সেই ঘর কোনটা? বাইতুল্লাহ, কাবা ঘর। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, এটাই হলো প্রথম ঘর, আল্লাযী উযিআ লিন-নাস, যেই ঘরটা মানুষের জন্য বানানো হয়েছে, লিল্লাযী বিবাক্কাতা, বাক্কায় বানানো হয়েছে, মানে মক্কায় তৈরি করা হয়েছে। পৃথিবীর এই ঘরটা হলো বাইতুল্লাহ, যেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন তৈরি করার পর সর্বপ্রথম ঘরটা বানিয়েছেন। আর এই ঘরটা এমন একটা ঘর, গোটা পৃথিবীর মানুষ যেখানে নামাজ আদায় করুক, এই ঘরকে সামনে নিয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আমাদের কিবলা হলো পশ্চিম দিকে, তার মানে হলো আমরা বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে অবস্থান করছি, আর যারা বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে অবস্থান করছে তাদের কিবলা হলো পূর্ব দিকে, যারা বাইতুল্লাহ থেকে উত্তর দিকে অবস্থান করছে তাদের কিবলা হলো দক্ষিণ দিকে, যারা বাইতুল্লাহ থেকে দক্ষিণ দিকে অবস্থান করছে তাদের কিবলা হলো উত্তর দিকে। কথাগণ ঠিক কিনা? তার মানে হলো গোটা পৃথিবীতে আপনি যেখানেই থাকবেন, যেখান থেকেই সাজদা করবেন আল্লাহকে, এই বাইতুল্লাহ ঘর, এই আল্লাহর ঘরকে সামনে নিয়ে তারপরে আমাকে আপনাকে সাজদা করতে হবে। সুবহানাল্লাহ। এই ঘরটা এমন একটা ঘর, যেই ঘরে সব সময় তাওয়াফ হয়, শুধুমাত্র নামাজের সময় ব্যতি রেখে দেখবেন নামাজের সময় শুধু তাওয়াফ হয় না, সেখানে নামাজ হয়। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বাইতুল্লাহ এর চতুর্পাশ দিয়ে মানুষ তাওয়াফ করতেছে। কিছুদিন আগে যখন করোনা আসলো, তখন দেখবেন ভিডিও ফুটেজগুলো খেয়াল করলে দেখতে পাবেন, সেখানে হয়তো সবারই প্রবেশ করবার অধিকার অনুমতি ছিল না, তারপরেও কিছু সংখ্যক মানুষ সবসময় সেটা তাওয়াফ করেছে। এবং 1980 সনের দিকে যখন বাইতুল্লাহ বন্যার পানি প্রবেশ করে, যখন বাইতুল্লাহ ঘরের কিছুটা অংশ যখন ডুবে যায়, তখনও মানুষ সাঁতরিয়ে সাঁতরিয়ে বাইতুল্লাহ তারা তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য। এই ঘর বরাবর আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘর তৈরি করে দিয়েছেন, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর।
পৃথিবীর জমিনে যে ঘরটা তৈরি করেছেন এটার নাম হলো বাইতুল্লাহ। আর এই ঘর বরাবর আসমানে যে ঘরটা তৈরি করা হয়েছে সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুর তাওয়াফ করে। আওয়াজ দা বলুন কতজন? আসমানে যেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য বানিয়েছেন, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুর চতুর্পাশে তাওয়াফ করে। হাদিসের মধ্যে রাসূল বলেন, যেই ফেরেশতা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করবার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয়বার আর সিরিয়ালই পাবে না। সুবহানাল্লাহ। যেই ফেরেশতা তার জীবনে একবার এই বাইতুল মামুর তাওয়াফ করবার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার সুযোগ পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা, অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই অসংখ্য গণিত ফেরেশতাদের মধ্য থেকে ৪ জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করলেন, আমাকে আপনাকে বানাবেন, মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন? এই ইসলামে ৪ সংখ্যার একটা গুরুত্ব আছে। ৪ সংখ্যা একটা গুরুত্ব আছে। আমার উস্তাদ মুফতি আইয়ুব নাদিম সাহেব, হাটখোলা মাদ্রাসার মধুপুর বাজার মাদ্রাসা উস্তাদ মুফতি আইয়ুব নাদিম সাহেব একটা চমৎকার বই লিখেছেন, যে বইয়ের মধ্যে তিনি তুলে ধরেছেন ইসলামে ৪ সংখ্যার কতটা গুরুত্ব আছে। যেমন এই যে বললাম অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্য থেকে ৪ জন ফেরেশতার সম্মান বেশি। কয়জন? এটা সবাই বলতে হবে, কয়জন? ৪ জন। ১ নম্বর হযরত জিবরাইল, ২ নম্বর হযরত মিকাইল, ৩ নম্বর হযরত ইসরাফিল, ৪ নম্বর হযরতে আজরাইল। চিনেন তো এই লোকটাকে? এই ফেরেশতাকে চিনেন তো? না চিনলেও চিনবেন। এখানে সংখ্যা কয়জন? ৪ জন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে রাসূলদের কাছে কিতাব পাঠিয়েছেন, নবীদের কাছে ওহী পাঠিয়েছেন। এই যে আসমানি যত কিতাব পৃথিবীর জমিনে আসছে, এই কিতাবগুলোর সংখ্যা হলো ১০৪টি। আওয়াজ দা বলুন কয়টি? এই ১০৪টি কিতাবের মধ্যে ৪টা কিতাবের সম্মান বেশি। কয়টা? ১ নম্বর হলো তাওরাত, ২ নম্বর হলো জাবুর, ৩ নম্বর হলো ইনজিল, ৪ নম্বর কি? ৪ নম্বর হলো কোরআন। এখানে সংখ্যা কয়টা? ৪টা। আবার দেখবেন প্রত্যেক ৪ সংখ্যার মধ্যে আবার ১ সংখ্যার গুরুত্ব ওই ৪টার মধ্যে আবার বেশি। যেমন ফেরেশতা ৪ জনের কথা বললাম, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কিংবা ইসরাইল, তাকে জের দিয়েও পড়া যায়। এই যে ৪ জনের কথা বললাম, এই ৪ জনের মধ্যে একজনের সম্মান বেশি। কন্তশীরকে হযরত জিবরাইল। কয়জন? জিবরাইলের সম্মান এখানে বেশি। তিনি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন। আবার এই যে আসমানি কিতাবের কথা বললাম, ১০৪খানা কিতাব, এই কিতাবগুলোর মধ্যে ৪টা কিতাবের সম্মান বেশি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই ৪টার মধ্যে আবার একটার সম্মান বেশি। আওয়াজ দা বলুন সেই কিতাবটা কি? কোরআন। এই ৪এর মধ্যে আবার একটা সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ কিংবা ২,২৪,০০০ কিংবা কিছু কম বেশি যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এদের মধ্যে ৪ জন নবী রাসূলের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আওয়াজ দেখুন কয়জন? ৪ জন। আমাদের প্রথম নবীকে নাম বলতে পারবো? পৃথিবীতে আসে আমাদের প্রথম নবীকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীতে আসে সর্বশেষ রাসূল হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, পৃথিবী ইতিহাসে সর্বপ্রথম রাসূল কে ছিলেন? সর্বপ্রথম নবী ছিলেন হযরতে আদম, কিন্তু সর্বপ্রথম রাসূল কে ছিলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আওয়াজ দিয়ে বলবেন কে ছিলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে না, বিচার শুরু হতে একটু সময় লাগবে, এই মাঝখানে এই সময়টুকু মানুষ হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে যখন অস্থির হয়ে পড়বে, তখন মানুষ এক পর্যায়ে বলাবলি করবে যে আফসোস, আল্লাহ পাক বিচার শুরু করে দেখ, আমাদের জান্নাতের ফয়সালা হবে নাকি জাহান্নামের ফয়সালা হবে, যে কোনো একটা হলে আমরা বাঁচি। এইভাবে দাঁড়িয়ে থাকবো,
মাথার উপরে সূর্য থাকবে, সূর্য আমাকে আপনাকে তাপ দিতে থাকবে, যার যার আমল অনুযায়ী সূর্যের তাপের মাত্রা বৃদ্ধি পাবে। এই অবস্থা, এই পরিস্থিতি আমি আপনি সহ্য করতে না পারে যখন আমি আপনি একজন বলা বলি শুরু করব, এখন কি করা যায়, আল্লাহ বিচার শুরু করে দেখ, জান্নাত হোক আর জাহান্নাম হোক একটা হয়ে যাক, এই কথা যখন বলা বলি করতে থাকবো, তখন কিছু মানুষ বলবে চলো আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলি, ও বাবা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ রাগান্বিত হয়েছেন, যেই পরিমাণ গুসা করেছেন, আজকে কিয়ামতের ময়দানে আপনি যদি একটু আল্লাহর দরবারে সুপারিশ করে বলতেন যে আল্লাহ বিচারটা শুরু করে দেন, জান্নাতের ফয়সালা হোক মানুষের কিংবা জাহান্নাম হোক, বিচারটা শুরু করে দেন, এই কথা এই অনুরোধ করার জন্য যখন আমি আপনি সবাই আদমকে বলবো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে এই সুপারিশটাও করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ রাগান্বিত হয়েছেন, এই পরিমাণ রাগ আল্লাহ অতীতে কোনোদিন করেন নাই। যেই পরিমাণ রাগান্বিত হয়েছেন, সামনের কোনো সময়েও আল্লাহ পাক এই পরিমাণ রাগান্বিত হবেন না। আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আদম তোমার স্ত্রী নিয়ে তুমি জান্নাতে থাকো, কিন্তু একটা শর্ত মানতে হবে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুইজন এই গাছের নিকটবর্তী হবে না, এই গাছের ফল খাবে না, যদি ফল খাও তাহলে তোমরা নিজেদের উপর নিজেরা জুলুমকারী হয়ে যাবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতে দিয়েছিলেন, আর আমি তখন সেই গাছের নিকটও গিয়েছিলাম, ফলও খেয়েছি। এই যে আমার একটা ভুল হয়ে গেছে, আজকে এই ভুল নিয়ে আল্লাহর সামনে আবার সুপারিশ করতে যাব, এমন সাহস আমার নাই। ও দুনিয়ার মানুষ, ও আমার সন্তানরা শোনো, তোমরা হযরত নূহ নবীর কাছে যাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম রাসূল বানিয়েছিলেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হযরত নূহ নবীর কাছে গিয়ে বলবে, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদি, ও নূহ আপনি পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে প্রথম রাসূল বানিয়ে পাঠিয়েছেন। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলে আখ্যায়িত করেছেন। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করুন। সেদিন তিনিও করবেন না। এটা লম্বা হাদিস, সেদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম হাদিস থেকে যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রাসূলকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মধ্যে এভাবে আসছে, আদম নবী শিখিয়ে দিবেন মানুষ কিয়ামতের ময়দানে নূহ নবীকে বলবে, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদি, জমিনবাসীর জন্য আল্লাহ আপনাকে প্রথম রাসূল বানিয়ে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, এদের মধ্যে চারজন সবথেকে সম্মানিত। আওয়াজ দা বলুন কয়জন? এক নম্বর হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, দুই নম্বর হলো হযরত মূসা কালিমুল্লাহ, তিন নম্বর হলেন হযরত ঈসা রূহুল্লাহ, চার নম্বর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সংখ্যা কয়টা? চারটা। এই চারের মধ্যে আবার একজনের সম্মান বেশি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই পর্যন্তই ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলকে যারা ঈমানের সাথে দেখেছে এবং ঈমানের সাথে দেখে যারা মৃত্যুবরণ করেছে ঈমান নিয়ে, তাদেরকে সাহাবী বলা হয়। রাসূলকে দেখলেই সাহাবী হয় না। আবার রাসূলকে যারা ঈমান ছাড়া দেখেছে কিন্তু রাসূল ইন্তেকালের পর ঈমান এনেছে, তারাও সাহাবী না। রাসূলকে যারা ঈমানের সাথে দেখেছে এবং সেই ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে সাহাবী বলা হয়। এই রাসূলের লক্ষ লক্ষ সাহাবী পৃথিবীতে ছিল, এদের মধ্যে চারজন সাহাবী ছিলেন যারা হলো বেশি সম্মানিত। আওয়াজ দা বলুন কয়জন? এক নম্বর হযরত আবু বকর, দুই নম্বর হযরত ওমর, তিন নম্বর হযরত উসমান, চার নম্বর হলো হযরত আলী। এখানেও সংখ্যা চারজন হলেও একজনের সম্মান আবার ইসলামে বেশি। বলুন তো তিনি কে? হযরত আবু বকর। এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিত্তি দিয়েছেন পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি হলো পাঁচটা। এক নম্বর হলো কালিমা
আমি আপনি যারা মুসলমান প্রত্যেকেই তো কালেমা বিশ্বাস করি, কালেমা স্বীকার করি। কালেমা স্বীকার না করলে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। তাহলে কালেমা যদি স্বীকার করে থাকি, তাহলে আমার আপনার জন্য এই চারটা হলো মৌলিক ইবাদত। কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ, 4 নম্বর হলো সামর্থ্য থাকলে যাকাত। ইসলামে একজন মুসলমানের জন্য মৌলিক ইবাদত হলো 4টা: নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টার মধ্যে আবার একটার গুরুত্ব বেশি, সেটা হলো নামাজ। এখানেও সংখ্যা কয়টা? 4টা। আবার 4টার মধ্যে একটার গুরুত্ব বেশি, সেটা হলো নামাজ। এবার সর্বশেষ কথা বলি, আবার আলোচনায় চলে যাব, মূল আলোচনায় চলে যাব। একজন মুসলমান বা একজন পুরুষ কয়টা বিয়ে করতে পারে? বলেন কয়টা? এখানেও সংখ্যা কয়টা? এরকম বহু কিছু আছে ইসলামের মধ্যে। যাই হোক, সেদিকে যাওয়া মাকসাদ নয়। তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্য থেকে 4জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করলেন। এই 4জন ফেরেশতাদেরকে দিয়ে পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি নিয়ে তারপর আদমকে তৈরি করবেন, মানে আমাকে আপনাকে তৈরি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠালেন। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও পৃথিবীর জমিনে যাওয়ার পরে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা। সেই মাটি দিয়ে আমি আদম তৈরি করব, মানুষ তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে পৃথিবী থেকে যেই মাত্র মাটি নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাটির জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাটির জবানটা খুলতে পারেন কিনা? কথা বল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা চাবেন তাই তিনি করতে পারবেন। কোনো সন্দেহ আছে? কোনো সমস্যা আছে? আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা চাবেন তিনি তাই করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবানটা খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবানটা খুলে দিলেন। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করছি। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, নবীজি, কিয়ামতের ময়দানে আমি আপনার উম্মতের জবানটা বন্ধ করে দেব। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিব, আপনার উম্মতের জবানটা আমি তখন বন্ধ করে দেব। আপনার উম্মতের হাতের জবান খুলে দেব, আপনার উম্মতের পায়ের জবানটা আমি আল্লাহ খুলে দেব। এই হাত আমার সঙ্গে কথা বলবে, এই পা আমার সঙ্গে কথা বলবে, এই হাত তাদের পক্ষে বিপক্ষে কথা বলবে, ওই আপনার উম্মতের পা তাদের পক্ষে বিপক্ষে কথা বলবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, নবীজি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার উম্মতের জবানটা কিয়ামতের ময়দানে বন্ধ করে দেব। এই জবান দিয়ে দুনিয়াতে মিথ্যা কথা বলি, অনেক অপরাধ করার পরেও মিথ্যা কথা বলে অপরাধ থেকে বেঁচে আসি কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো, এই সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। মুখটা বন্ধ করে দিবেন, নাখতিমু খতম করে দিবেন, মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার উম্মতের হাত আমার সঙ্গে কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করেছে সব কিছু সত্য কথাগুলো তাদের হাত এবং তাদের পা আমার সঙ্গে কথা বলে সব কিছু জানায় দেবে। এবারে বলুন, যেই হাতে ছোট্ট একটা ব্যথা পেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে দৌড়ে চলে যাই, হাতের চিকিৎসা করাই, ফোড়া হলে সেখানে ওষুধ লাগাই, ব্যথা পাইলে সেখানে ডাক্তার দেখে ওষুধ খেয়ে তারপরে হাতকে সুস্থ করি। কথা কোন ঠিক কিনা? এত যত্ন করি হাতকে, কত ক্রিম লাগাই, লোশন লাগাই, কত প্রসাধনী সামগ্রী ব্যবহার করি হাতে এবং পায়ের মধ্যে, অথচ এই হাত এবং পা কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দিয়ে কাকে আঘাত করেছি, কলমের খোঁচা দিয়ে কত টাকা মেরে খেয়েছি, কার মাথায় বাড়ি দিয়েছি, এই পা দিয়ে কোন গানের আসরে গিয়েছি, কোন গুনাহগুলো করেছি, এই হাত এবং পা সব কিছু খুলে খুলে আল্লাহকে বলে দিবেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবানটা খুলে দিবেন, পায়ের জবানটা খুলে দিবেন। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন মাটি নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ মাটির জবানটা খুলে দিলেন। মাটি তখন জিবরাইলকে প্রশ্ন করে, ভাই জিবরাইল, কেন আসছো? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরাইল উত্তর দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়েছেন, তোমার কাছ থেকে এক মুষ্টি মাটি নিতে বলেছেন। এবার মাটির প্রশ্ন হলো, ভাই মাটি দিয়ে কি হবে? জিব্রাইল বলে, মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম তৈরি করবেন, নতুন আর একটা জাতি তৈরি করে তোমার কাছে পাঠাবেন। ভাইরা আমার, খেয়াল করবেন এই কথা যখন জিব্রাইল বলেছে, মাটির সঙ্গে সঙ্গে উত্তর দেয় না, ভাই জিব্রাইল খবরদার মাটি নিতে পারবে না, আমার কাছ থেকে কোনো অংশ নিতে পারবে না। বলে, কেন নিতে পারবো না? এবার মাটি বলে, আমার কাছ থেকে এই মাটি নিয়ে, আমার কাছ থেকে অংশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম তৈরি করবে, মানুষ তৈরি করবে। যেই মানুষ আল্লাহর সৃষ্টি হবে, যেই মানুষকে আল্লাহ নিজে বানাবেন, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবে। এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সব নিয়ামত ভোগ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক খেয়ে আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর অক্সিজেন সব নিয়ামত ভোগ করার পরে আবার আল্লাহর সঙ্গে বেঈমানি করবে, গাদ্দারি করবে, নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, সুদ খাবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। এই আমার অংশ দিয়ে তৈরি হওয়া মানুষ আমার বুকের উপর দাঁড়িয়ে আল্লাহর গাদ্দারি করবে, নাফরমানি করবে, এটা আমি মাটি নিজে কোনোদিন সহ্য করতে পারবো না। কত বড় কথা চিন্তা করেন, যে আমার অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাত তৈরি করবে, যেই জাত আমার অংশ দিয়ে সৃষ্টি হয়ে আবার আমার বুকে ঘুরে বেড়াবে, আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সঙ্গে বেঈমানি করবে, নাফরমানি করবে, গাদ্দারি করবে। এমন মানুষ তৈরি হোক আমার অংশ দিয়ে, এটা আমি চাই না। দেখবেন অনেক সন্তান আছে যারা পিতামাতার অবদ্ধ হয় না? যখন সন্তান খারাপ হতে হতে এতটা খারাপ হয়ে যায়, বাবা মা এক পর্যায়ে সন্তানকে ত্যায্য করতে বাধ্য হয়। কি করতে বাধ্য হয়? ত্যায্য পুত্র করে দেয় না, একেবারে বাতিল ঘোষণা করে। কেন? যে আমার রক্তে মাংস করা সন্তান এতটা খারাপ হবে, এতটা নষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারি না বলে সন্তানকে কি করে দেয়? ত্যায্য করে দেয়। মাটির কথা হলো, আমার অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাত তৈরি করবেন, যা আমার অংশ দিয়ে তৈরি হবে, আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর সঙ্গে বেঈমানি গাদ্দারি করবে, বেনামাজি হবে, বেরোজাদার হবে, আল্লাহর আদেশগুলো অমান্য করবে, আবার আমার বুকের উপর ঘুরে বেড়াবে। এটা মাটি আমি সহ্য করতে পারবো না। ও জিব্রাইল, তুমি চলে যাও, আমার কাছ থেকে তোমাকে কোনো অংশ দিতে পারবো না। প্রিয় ভাইরা আমার, চিন্তা করুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিশালী ফেরেশতা পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাকে আপনাকে বানাবেন বলে। চিন্তা করেন, এই মুহূর্তে যদি আপনাকে, আপনাদের থানা ধনবাড়ি থেকে যদি ইউনু মহোদয় আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, তাহলে আপনি বেজার হবেন না খুশি হবেন? মনে হয় বেজার হবেন নাকি? বলুন, এই মুহূর্তে যদি ইউনু মহোদয় কিংবা মধুপুর থেকে, ধনবাড়ি থেকে যদি কোনো বড় কোনো অফিসার আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, অমক ভাই কেমন আছেন, আপনার অবস্থা কেমন, শরীর ভালো তো, মন মানসিকতা ভালো, দিনকাল ভালো যাচ্ছে, এইভাবে যদি খোঁজ খবর নেয়, তাহলে বলুন আপনি বেজার হবেন না খুশি হবেন? যত সম্মানী ব্যক্তি আপনাকে ফোন করবে তত বেশি আপনি খুশি হবেন, তাই তো? যারা ওয়ার্ড কাউন্সিলর আছেন, চেয়ারম্যান মহোদয় ফোন করলে খুশি হয়, যারা এলাকার নেতা আছেন, কেন্দ্র থেকে বড় নেতা ফোন দিলে খুশি হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করবেন বলে, আমাকে আপনাকে বানাবেন বলে কত শক্তিশালী, কত বড় ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়েছেন, একটু খেয়াল করুন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বসে আছেন। এই সময়ে হঠাৎ করে বাহির থেকে একজন গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তি রাসূলের কাছে আসতেন। আসার পরে রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসে পড়লেন। বসে পড়ার সঙ্গে সঙ্গে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি? রাসূল ঈমানের উত্তর দিলেন। এরপর জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কি? ইসলামের উত্তর দিলেন। এরপর জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ইহসান কি? ইহসানের উত্তর দিলেন। সর্বশেষ ওই গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত সংঘটিত হবে? এই প্রশ্ন যখন করেছে, তখন রাসূল উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি, যাকে জিজ্ঞেস করা হয়েছে, আর জিজ্ঞাসকারী ব্যক্তি থেকে এই ব্যক্তি বেশি কিছু জানে না। তার মানে যিনি জিজ্ঞেস করেছে তিনিও যেমন জানে না কিয়ামত কবে হবে, যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনিও জানে না কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে এই সংবাদ যিনি জানেন, আওয়াজ দা বলুন তো তিনি কে? আর আওয়াজ দা বলুন তিনি কে? ইয়াসআলুনাকা আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে যখন মানুষ বলবে কিয়ামত কবে হবে, আপনি বলে দেন কিয়ামত কবে হবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে আছে।
এই প্রশ্ন করার পরে রাসূল যখন বললেন, যিনি প্রশ্ন করেছে তিনিও যেমন জানেন না, যাকে প্রশ্ন করা হয়েছে জিজ্ঞাসিত ব্যক্তি তিনিও জানেন না। এই কথা বলার পর ওই গ্রাম্য ব্যক্তি যখন চলে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই যে মুহূর্তে যেই ব্যক্তি চলে গেল, তোমরা কি বলতে পারো এই ব্যক্তি কে ছিল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো নির্দিষ্ট হয়তো কোনো গ্রাম থেকে উঠে এসেছে, গ্রাম থেকে এসেছে, গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তি। এই উত্তর দেওয়ার পরে রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবী, ইনি কোনো গ্রাম্য ব্যক্তি নয়, ইনি হলো স্বয়ং জিবরাইল। সুবহানাল্লাহ। এদিকে স্বয়ং জিবরাইল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে আপনার কাছে আসার পরে ইসলাম সম্পর্কে জ্ঞান চাইলো, ঈমান সম্পর্কে প্রশ্ন করলো, ইহসান সম্পর্কে প্রশ্ন করলো, কিয়ামত কবে হবে এই সম্পর্কে প্রশ্ন করলো, জিবরাইল তো এই প্রশ্ন করার কথা না, তাহলে উনি কেন এখানে প্রশ্ন করলো? রাসূল বললেন যে উনি প্রশ্ন করেছে এই জন্য, উনি প্রশ্ন করে আমার মুখ থেকে উত্তর বের করে তোমাদেরকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল জিবরাইল যখন রাসূলের কাছে আসতেন, জিবরাইল যখন নবীর কাছে আসতেন, তখন মানুষের আকৃতিতে আসতেন, আসলে কোনো সুরতে আসতেন না। একবার রাসূল জিবরাইলকে ডাক দেবেন, ও জিবরাইল, সবসময় তো আপনি আপনার সুরতে আসেন, এবার আমার দিল মন চাই আপনার আসল সুরতটা কেমন সেটা একটু দেখতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে বারংবার কথা বলেন, পর্দার অন্তর থেকে আল্লাহ কথা বলছেন, মুসা নবী কথা বলে এবং উপর থেকে উত্তর শোনে, কিন্তু আল্লাহকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার কথা বলতে গিয়ে বারবার তার দিল চায়, মন চায়, কার সঙ্গে কথা বলছি তিনি দেখতে কেমন, একটু তাকে দেখতে চাই। আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। এই কথা যখন আল্লাহ বলেছেন, মুসা নবী বলে, আল্লাহ জানি তো দেখতে পারবো না, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার আত্মা তো আপনার এই না দেখার জিনিসটা মানে না। তার মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় কি করতেন? রাসূলের কাছে আসতেন সাধারণ মানুষের আকৃতিতে, রাসূল বারবার তাকে মানুষের আকৃতিতে দেখতেন। একবার জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, আপনার আসল স্বরূপটা কেমন, এটা দেখতে চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ দুটো বন্ধ করুন। যখন রাসূল চোখ দুটো বন্ধ করেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসল স্বরূপে ফিরে গিয়েছেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ দুটো এবার খুলুন। রাসূল যখন চোখ দুটো খুলেছে, তাকায় দেখে রাসূলের দৃষ্টি এরিয়া যতটুকু সামনে যা কিছু আছে জিবরাইলের দেহ দিয়ে সম্পূর্ণ ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। এত শক্তিশালী, এত বড় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পৃথিবীর জমিনে। এক মুষ্টি মাটি নেবে, বলুন সেই মাটি দিয়ে কাকে বানাবে? আমাকে আপনাকে বানাবে, হযরত আদমকে বানাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600টা পাখা দান করেছেন, যার একটা পাখা দিয়ে পৃথিবীর জমিনে আঘাত করলে পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, 5.2 মাত্রায় ভূমিকম্প হয়েছে, তাই দেখেছি ঢাকার বিভিন্ন বহুতল ভবন ধসে পড়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি, যারা ঘরে ছিলাম দেখেছি ঘরের অনেক জিনিস নড়াচড়া করেছে, অনেক বহুতল বিল্ডিং ধসে পড়েছে, ফেটে গিয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাখা দিয়ে যদি পৃথিবীতে আঘাত করে, পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এত বড় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালেন, শুধুমাত্র এক মুষ্টি মাটি নিবে, যেই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করবেন, মানে আদমকে তৈরি করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিতে পারল না, তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেকজন ফেরেশতা পাঠালেন। 4 জন ফেরেশতার কথা বলেছিলাম। 1 নম্বর জিবরাইল শেষ হলো, 2 নম্বর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই বলি। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালেন। ও মিকাইল, যাও পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ ওই মাটি দিয়ে তোমার আদম সন্তান তৈরি করব, মানুষ তৈরি করব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে এসেছে, মাটির জবানটা আল্লাহ খুলে দিয়েছে। মাটি আবার আগের মতোই প্রশ্ন করা শুরু করেছে। এই প্রশ্ন করার এক পর্যায়ে মিকাইল মাটি নিতে পারে নাই, অথচ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, রিজিক বন্টনের দায়িত্ব দিয়েছেন, এই মেঘমালার দায়িত্ব দিয়েছেন, বৃষ্টির দায়িত্ব দিয়েছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ফেরেশতা। গোটা পৃথিবীতে আমি আপনি জানি মাটির সংখ্যা কম, পানির সংখ্যা বেশি। এই গোটা পৃথিবীর সব পানি যদি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়,
তাহলে তার মাথা থেকে পানি পড়তে পড়তে পা পর্যন্ত এক ফোঁটা পানি পড়বারও বাকি থাকবে না। সুবহানাল্লাহ। এত বিশাল বড় তিনি ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন, পৃথিবীতে যাও, যাওয়ার পরে সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম তৈরি করব। কি তৈরি করবেন? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি নিতে পারল না, বাকি আছে 2 জন ফেরেশতা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইসরাফিল যাও, পৃথিবীতে যাও, যাওয়ার পরে সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ফেরেশতা হাদিস থেকে আপনাদেরকে জানাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই দায়িত্ব হলো তিনি কিয়ামতের পূর্বে সিংহায় ফুৎকার দিয়ে সেখানে আওয়াজ করবেন। মুহাদ্দিস কেরাম বলেন, মুফাসসির কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সিংহা দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন, তিনি ফুৎকার দিয়ে আওয়াজ করবেন। সেই সিংহার ভিতরে কয়েকটা ছিদ্র আছে, যে প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমার আপনার পৃথিবী নামক গোলাকার এই গ্রহ, গোলাকার এই পৃথিবী, ওই একটা ছিদ্র দিয়ে ভিতরে অনায়াসে ঢুকবে আর ভিতর থেকে অনায়াসে বের হবে। কোথাও আশেপাশে কোনো সংঘর্ষ হবে না, লাগবে না। তাহলে সেই সিংহার একটা ছিদ্র যদি এত বড় হয়, তাহলে কয়েকটা ছিদ্রের সমষ্টিগত এই সিংহাটা যিনি আওয়াজ করবেন ফুৎকার দিয়ে, এবার বলুন সেই ফেরেশতা কত বড়। এত বড় ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালেন, যাও পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ এই মাটি দিয়ে আদম তৈরি করব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসার পরে এই মাটি আবার আগের মতো প্রশ্ন করা শুরু করে দিল। এই মাটি আগের মতো যখন প্রশ্ন করলো, এক পর্যায়ে ইসরাফিল মাটি না নিয়ে তিনি চলে গেলেন। এবার বলুন 4 জন ফেরেশতার মধ্যে কয়জন বাকি আছে? অনেকে ঘুমাইতেছে, একটু জিকির করি সবাই, এবং ফাঁকা জায়গা হয়ে গেছে, মেহেরবানি করে পিছন থেকে একটু আগে আসে, একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করি এবং নড়াচড়া করে বসি, সামনের দিকে আগায় বসি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবী ছিল অন্ধকারে, বলুন, এই পৃথিবী ছিল অন্ধকারে, ডুবেছিল সবই গোরাধারে, আলো জালালে ওগো মাবুদ, আলো জালালে ওগো মাবুদ, যে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখান দিয়ে একটা মাসআলা বলি, যে মাসআলা সব জায়গায় কম বেশি বলে থাকি, যাতে মানুষ আমল করতে পারে। যখন আমরা নবীর নাম শুনবো তখন কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা এটাকে আমরা দরুদ বলি, তাই না? যখন নবীর নাম শুনবো তখন দরুদ পড়বো। বলুন, যখন নবীর নাম শুনবো তখন দরুদ পড়বো, কিন্তু 3 জায়গা ব্যতীত। কয় জায়গা? আওয়াজ দা বলুন, কয় জায়গা? 3 জায়গা ব্যতীত। 1 নম্বর হলো কোরআনের মধ্যে যেই জায়গায় নবীর নাম আসবে সেই জায়গায় দরুদ পড়া যাবে না। 1 নম্বর কি বললাম? কোরআনের মধ্যে যেই জায়গায় নবীর নাম আসবে, যেমন একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতে পারবো না। কোরআনে যেভাবে আছে সেভাবেই বলতে হবে। 2 নম্বর হলো, যেটা আমি আপনি অনেকেই ভুল করে থাকি, আযান ও ইকামতের মধ্যে খেয়াল করবেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে, তখন এর উত্তরে আমি কি বলে থাকি? বলুন, আমি আপনি কি বলে থাকি? অনেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? অথচ হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই উত্তর দিবা, শুধু 2 হাইয়া ব্যতীত। কয় হাইয়া? 1 নম্বর হাইয়া আলাস সালাহ, 2 নম্বর হাইয়া আলাল ফালাহ। এই 2 হাইয়ার জায়গায় আমরা বিপরীতে একটা বাক্য বলি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি তো বলি। এছাড়া রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবা। তার মানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে আমাদের উত্তরে এটাই বলতে হবে। এটা আযানেও এবং ইকামতেও, মনে থাকবে তো?
3 নম্বর হলো কালেমার শেষে কালেমার সঙ্গে মিলিয়ে দরুদ পড়া নিষেধ। কেমন? যখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো একটা কালেমা যেটাকে আমরা কালেমা তৈয়্যিবা বলে থাকি, তাই তো? এই কালেমা মানে একটা বাক্য। বাংলাতে বাক্যের শেষে দাড়ি বসে, যেখানে কমা বসে সেখানে একটু থামতে হয়, যেখানে দাড়ি বসে সেখানে আরেকটু থামতে হয়, তাই না? ইংরেজি সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। আরবিতেও একটা ফুটা বসে, ফুল স্টপ বসে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ আল্লাহ শব্দের হা পর্যন্ত একটা বাক্য। এখানে থামতে হবে, থেমে তারপরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, হুজুর চলে আসছে, আলোচনা বাড়াবো না, তাহলে সংক্ষেপেই কথাটা বলেই 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সেটা হলো সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে পাঠালেন। পাঠানোর পরে যখন মাটি নিবেন তখন মাটি প্রশ্ন করছে আগের মতো যে ভাই কেন আসছো? বলে মাটি নিয়ে, মাটি দিয়ে কি হবে? আল্লাহ পাক মানুষ বানাবেন। তখন বলছে আমার অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাত তৈরি করবে, আল্লাহর সৃষ্টি হবে, আল্লাহর নিয়ামত ভোগ করবে, আল্লাহর রিজিক বক্ষণ করবে, আবার আল্লাহর সঙ্গে বেঈমানি গাদ্দারি করে আমি মাটির বুকের উপর ঘুরে বেড়াবে। এটা আমি সহ্য করতে পারবো না, কাজে আমি মাটি দিতে প্রস্তুত নই, ইচ্ছুক নই, তুমি চলে যাও। এই কথা যখন বলছে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটিকে প্রশ্ন করছে, ও মাটি বলো তো তোমাকে কে বানিয়েছে? মাটি উত্তর দেয় আমাকে বানিয়েছে আল্লাহ। বলে আমাকে কে বানিয়েছে? আমাকেও বানিয়েছে আল্লাহ। তা তোমার খালেক কে? বলে আল্লাহ। আমার খালেক কে? আল্লাহ। বলে এবার তুমি বলো, তুমি মাখলুক হয়ে নিষেধ করতেছো, অথচ খালেক যিনি তিনি আমাকে আদেশ করেছেন, খালেক আদেশ করেছে, তুমি মাখলুক নিষেধ করতেছো। তুমিই বলো আমি খালেকের আদেশ মানবো না তোমার মতো মাখলুকের কথা মানবো? মাটি তখন নিশ্চুপ হয়ে গেছে, থাবা দিয়ে পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপরে অনেক লম্বা আলোচনা আছে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে সেজদা দিয়ে সম্মানিত করেছেন, তারপরে বিভিন্ন জিনিসের বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিয়ে সম্মানিত করেছেন, বহু সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পৃথিবীতে পাঠিয়েছেন। বলুন এত সম্মান যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর নাফরমানি পৃথিবীর জমিনে করব, এটা আমার আপনার জন্য ঠিক হবে? কথা বলুন। যে আল্লাহ এত সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে তার প্রতিনিধি পাঠিয়েছে, সেই জমিনে আসার পরে বেনামাজি হব, বেরোজাদার হব, আল্লাহর আদেশগুলো অমান্য করব, এটা আমাদের জন্য ঠিক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবনে যতদিন হায়াত আছে সকলেই মনে একটা প্রতিজ্ঞা করব, আজ থেকে আমাদেরকে কতটা সম্মান দিয়ে বানিয়েছেন এই বিষয়টা চিন্তা করার মধ্য দিয়ে প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব, বাকি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের এক ওয়াক্ত নামাজ কাজা দিব না, এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, সামর্থ্য থাকা অবস্থায় কখনো রোজা ছাড়বো না, সামর্থ্য থাকা অবস্থায় হজ যদি ফরজ হয়ে থাকে বাদ দিব না, যাকাত যদি ফরজ হয়ে থাকে সেটাও বাদ দিব না। মোট কথা আল্লাহর প্রত্যেকটা আদেশ পুঙ্খানুভাবে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।